আমার ছিল মর্নিং ডিউটি, আর মর্নিং ডিউটি থেকে এসে আমি কি বাজার করেছি সেটা আমার আগের ভিডিওতে দেখতে পেয়ে যাবে। আর এই সবজিগুলো নিয়ে এসেছিলাম, সবজিগুলো কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলে দিয়েছি লঙ্কার গুঁড়ো। দেখতে পাচ্ছ তো, কারা কারা ঝাল খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার পর দিলাম রসুন কুচি। রসুনগুলোকে কুচি কুচি করে নিয়েছি, কারণ থেতো করার কোনো জিনিস নেই। আমি করেছি এখানে একটা ভুল, আর এখানে অনেক বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারতো। তো তোমরা এটা কোনোদিনও করো না। পাঁচফোড়ন দিতে গিয়ে পাঁচফোড়নের পুরো পেপারটাই পড়ে গেছে। তো চলো, যাই হোক, আমি ওটা তুলে নিয়েছি। তারপর দিয়েছি জিরে, গোটা জিরে। তারপর আমি পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম আর সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর টমেটোও কুচি করে রেখেছিলাম, টমেটোও দিয়ে দিলাম। তোমরা পুঁই শাক রান্না করতে কি কি দাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো জানি না, যেগুলো জানি সেগুলোই দিয়েছি। আর হোস্টেলে আমরা এভাবেই রান্না করি। তো চলো, এবার ধনে পাতাগুলো আছে, আর আছে সরিষার গুঁড়ো। কারণ এখানে সরিষা বাটার তো কোনো জিনিস নেই, তাই আমরা এই সরিষার গুঁড়োগুলোই কিনি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেব ধনে পাতা কুচিয়ে রেখেছি, সেই ধনে পাতা। তো এই মশলাগুলোকে ভাজার জন্য 5 মিনিট টাইম দিতে হবে। তো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি দেব ধনে পাতা। তো চলো, এখন ভাজা ভাজা হয়ে গেছে আর ধনে পাতাগুলোও দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না মশলাগুলো সুন্দর করে হয়। তো চলো, মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে যে সুন্দর করে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি কড়াইতে ঢেলে দেব। এবার একটু নাড়াচাড়া তো করাই যাচ্ছে না, কারণ পুরো ফুল হয়ে গেছে। তো একটু টাইম নিয়ে ওতে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে সবজিগুলো জ্বরে যাবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর ওই যে সরিষার গুঁড়ো ছিল সেই সরিষার গুঁড়োটাও দিয়ে দেবো। তো কেমন লাগছে বলো তো, কত সুন্দর লাগছে না দেখতে? আর এবার এই পর্যায়ে যুক্ত করব একটু জল, আর জল দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপর ঘুরে আসছি 10 মিনিট পর। তো চলো, 10 মিনিট পর এটার অবস্থা কি হয় সেটা 10 মিনিট পরই তোমাদেরকে দেখাচ্ছি। ওটা আমি এখন ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়া থাকুক। এবার এই বাকি জায়গাটা আমি যে নোংরা করে রেখেছিলাম সেটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর 10 মিনিট পর এই তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। খুব ভালো হয়েছে কিন্তু। তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই আমার হোস্টেলে চলে আসো। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো।